আধুনিক পরিচ্ছন্ন নগরী বিনির্মাণে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। বিভিন্ন শ্রেণীর যে শ্রমিক যারা আছেন তাদের নির্দিষ্ট কর্মঘণ্টায় এবং তাদের যে ন্যায্য যে প্রাপ্য, সেই প্রাপ্যগুলোর ব্যাপারে আমরা সজাগ রয়েছি এবং প্রত্যেকটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত শ্রমিকের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা বর্তমান যে নির্বাচিত যে সরকার আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বলেছেন যে শ্রমিকদের যে ন্যায্য হক বা ন্যায্য পাওনা সেটি অবশ্যই কার্যকর করা হবে। শ্রমিকরা যে সংযুক্ত আছেন তাদের ন্যায্য মজুরি এবং ন্যায্য কর্মঘণ্টা আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। যে শ্রমিকরা কাজ করছেন বা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, সেই জায়গাগুলো আমরা আমাদের দৃষ্টিতে যখন যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এই শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং যে জায়গাগুলোতে এখনো কিছুটা ত্রুটি রয়েছে সেই বিষয়গুলো আমরা সরকারের সাথে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করে যাচ্ছি এবং আশা করি প্রত্যেকটি জায়গায় শ্রমিকদের ন্যায্য অধিকার আগামীতে আমরা নিশ্চিত করতে পারবো। এই শ্রমিক আমাদের যে সভ্যতা দেখি, যে আমাদের যে বিনির্মাণ দেখি, এই বিনির্মাণের শ্রমিকদেরই অবদান সবচেয়ে অনস্বীকার্য। ফলে শ্রমিকদের ন্যায্য অধিকার বুঝে দেওয়া সরকার এক্ষেত্রে বদ্ধপরিকর। আমরা আশা করছি যে সরকার শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, আমাদের এটি ইনফরমাল আছে, অনেক ইনফরমাল সেক্টরে কাজ করে, তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের যে ন্যায্য অধিকার সেটা বুঝে দেওয়া হবে। তাদের আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে তারা যে সকল জায়গায় কাজ করে তাদের নিরাপত্তা ঝুঁকি এবং সার্বিকভাবে তাদের ন্যায় বিচার, তাদের সমতা, তাদের মজুরি যেটা প্রাপ্য সঠিকভাবে পাই, সেই সম্পর্কে আমরা